হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব বুটের ডাল। প্রথমে আমি বুটের ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি সামান্য লবণ এবং কাঁচামরিচ দিয়ে। বুটের ডালগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবং এটাকে আমি এমনভাবে সিদ্ধ করেছি যেন দানাগুলো ভেঙে না যায়। একটি পাত্রে তেল দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা, শুকনো মরিচ, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে বুটের ডালের সাথেও সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আদা বাটা আমি 1.5 চা চামচের মতো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে আমি এখন এটাকে কষিয়ে নেব মশলা দিয়ে। সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেবো। আমি ডালের যে জলটা আছে সেই জলটা আমি ফেলে নিয়ে এই জলটা দিয়ে আমি একসাথে এটা রান্না করব। আমি এখানে সামান্য ডাল এবং আলু একটু ভেঙে দেব। আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো এখানে আমি ছিটিয়ে দিচ্ছি। বুটের ডাল রান্না হয়ে গেছে। আমি নামানোর আগে 1 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার বুটের ডাল। এই ডালটি আপনারা ভাতের সাথে বা পরোটা বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।